আকবরিয়া হোটেলের সামনে দাঁড় করে 12:30টার সময় নিউ মার্কেটের মধ্যে ঢুকে দেখি পুরো নিউ মার্কেট মহিলা দিয়ে জাম। মহিলা দেখি জাম। আচ্ছা কোন তো রোজা কিসের জন্য ফরজ করেছেন আল্লাহ? মোত্তাকে। বাহ, ধন্যবাদ, মরদে আছে রে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা ফরজ করা হয়েছে, এই রোজা পূর্ববর্তীদের উপর ফরজ ছিল, তোমাদের উপর ফরজ করা হয়েছে এই জন্যে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। তাকওয়ার জন্য রোজা। অথচ স্বামীও রোজা করলে 1 মাস, স্ত্রীও রোজা করলে 1 মাস। রাতের 12:30টার সময় টাউনের মধ্যে নিউ মার্কেটে কাপড় কিনিচ্ছে, এটা কিরকম মুত্তাকি? ভাই ঘুমাচ্ছেন নাকি? আপনি বসেন, আপনি নেতা যদি নিচে বসেন আমাদের আর ইজ্জত থাকে? আব্দুল মুত্তালিব বললেন, এ সালিসের লোকেরা, তোমরা জানো না এই মক্কাতে যে সন্তানকে চেয়ার থেকে নেমে দিতে বলছো আমাকে, তোমরা জানো না এর পরিচয় যদি জানতে তোমাদের চেয়ার ছেড়ে দিয়া এই সন্তানকে বসা দিতে। ইনি হলেন বলেন, আপনি বসেন। আপনার চেয়ার থেকে আমার ভয় হয়, কেঁপে যাচ্ছে নাকি করছেন? আমি আমার টাইম হলে আপনি দিবেন সিগন্যাল, একবারে রেলগাড়ি থামে দেবো। খাক উনি ভালো করে খাক। আমার গতকালকে মাহফিল ছিল ভিন্ন জগৎ নাই, তারাগঞ্জ থানা, রংপুরের, তার থেকে 16 কিলো পশ্চিমে ভিন্ন জগতের ওখানে ছিল। আমি মাহফিল থেকে বাড়ির যা ঘরের ভেতর ঢুকেছি আর ফজরে আজান দিয়েছে, নামাজ পড়ে সকালবেলা দেখি 3 গ্রুপ মানুষ যাচ্ছে, ওর গ্রুপ বিদায় করে দেয়া মসজিদে নামাজ পড়বে গেছি। নামাজ পড়ে বাড়াচ্ছি, পাবনা থেকে মানুষ এসে নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে স্যান্ডেল ওর গ্রুপ বিদায় করে যাচ্ছি। ভাই আমি রেস্ট নিই, আমার আগামীকালকে মাহফিল আছে চাপায় নবাবগঞ্জ। আমি খুব স্লোলি অল্পক্ষণ আমি আপনাদেরকে কথা বলবো, যে কথা শুনলে রসুলের আদর্শ বোঝা যায়। আমার ভাইরা, আল্লাহ রসুল বললেন, খাদিজা ও আমার মুনিব, চাচার কাছ থেকে না শোনা পর্যন্ত উত্তর দিতে পারবো না। চাচাকে বললেন, চাচা আমার মুনিব খাদিজা এই পরামর্শ দেয়, খবর কি করা যাবে কি না, আপনার কথা ছাড়া আমি উত্তর দিতে পারবো না। আবু তালেব বললেন, মুহাম্মদ আমাদের তো সয় সম্পদ অনেক ছিল, এখন অভাবে শেষ হয়ে গেছে, তোমার বাবা নাই, মা নাই, দাদা নাই, আমার তো সন্তান আছে, তুমি যদি ভালো মনে করো আমি হুকুম দিতে পারি, তুমি খাদিজাকে বিবাহ করো। 25 বছরের যুবক আর কয় বছরের জানেন তো? রসুলের বয়স 25 আর 40 বছরের নারী। 25 থেকে 40 90%, তাহলে কত বছর হলে 40 হয়? 25-এর সাথে যোগ দিলে 15। তাহলে রসুলের 15 বছর বাড়লো, আর যেটা 40 বছরের নারী তারও 15 বছর বাড়লো, কত হয়? হ্যাঁ, 55 বছর বয়স রসুলের স্ত্রী খাদিজা। তখনও নবী হন নাই রসুল, মুহাম্মদ নবী হন নাই। রসুলের বয়স চলে গেল 40, আর ওনার বয়স 55 বয়সের নারীর স্বামী এইবার কি নবুয়ত পাচ্ছে, আলহামদুলিল্লাহ। উনি চিন্তা করলেন, 17 বছর থেকে চেষ্টা করলাম, মক্কার সমাজের কোনো পরিবর্তন করতে পারলাম না। ও খাদিজা, দেখতে দেখতে আমার বয়স 40 হয়ে গেল, কিন্তু 40 তো হয় নাই, মাত্র 37 বছর বয়স। 37 বছর বয়সে রসুল মুহাম্মদ বললেন, খাদিজা আপনি তো 55 বছরের নারী,
আমি তো 37 বছরের যুবক, আমি এই লোকালয়ে থাকবো না, এই সমাজের পরিবর্তন করতে হবে, আমি নির্জনে থাকতে চাই। জমিন থেকে 2500 ফিট উঁচু জাবালে নূর গারে হীরায় আমি থাকবো। খাদিজা, স্ত্রী হিসেবে আমি তোমার কাছে আবদার করছি, আমাকে 3টি বেলা খেজুর, জমজমের পানি আর ভাত তুমি যদি আমাকে বহন করে খাওয়াতে পারো, তাহলে আমি ওই জায়গায় নিরিবিলি একটু আল্লাহর কাছে, আকাশের মালিকের কাছে পরামর্শ চাইতে পারি। জয় কন্যা আল্লাহু আকবার। 37 বছরের যুবক গারে হীরায় গেলেন। 55 বছরের স্ত্রী, তাকে বললেন ভাত, পানি, খেজুর আমাকে বহন করে খাওয়াতে হবে। বলুন তো, 3.5 বছর থেকে 3 বছর রসুলের নবুয়ত পাওয়ার আগে পুরা 2500 ফিট পাহাড়ে উঠে উঠে দিনে 6 বার, একবার উঠেছে আবার নেমেছে, 6 বার ওঠার নামা করে রসুলকে খাদ্য জোগাড় দিয়েছেন। জোরে বলুন না ঠিক কিনা? 55 বছরের নারী ভাত বয় খেলেছে কোথায়? আর আমাকে স্ত্রী এই 55 বছরের একটা মহিলার যে আদর্শ মানত, মাহফিল থেকে ফিরে দেয়, যখন দরজার ডাক দেয়, নইমের মা একটু দরজা খোলো, তখনই আপনাকে ঝাড়ি মারতেছে। এই কথা বললে কেন? কেমন ঘুম ধরছে আর আজকে বিরক্ত করবার কথা ঠিক কিনা? কোথায় মুসলমান? ও মা বোনেরা, অনুরোধ করছি, খাদিজার মতো একজন স্ত্রী তার সহায় সম্পদ সব রসুলের আছে অর্পণ করার পরেও নবুয়ত পাওয়া পর্যন্ত 3.5 থেকে 3 বছর গারে হীরায় খাদ্য বহন করে দিয়েছেন। কি যোগ্যতা? কাকে বলে স্বামীর ভালোবাসা? আমরা বগুড়াতে যারা বসবাস করি টাউনে, এখন গ্রামও টাউন হয়ে গেছে। কি ভাই, এই যে শহর বন্দরে কত মসজিদে মানুষ আজান, কিন্তু রোজার মধ্যে, রোজার 15 দিন থেকে নিউ মার্কেট খালি মহিলা মহিলা। কতক্ষণ দেখা? আমি গতবারের রমজানের আগের রাত্রের রোজার ভেতরে মাহফিল ছিল, সেই আশ্রন্দ বাজার সাপাহার, ওখান থেকে গাড়ি নিয়ে আকবরিয়া হোটেলের সামনে দাঁড় করে 12:30টার সময় নিউ মার্কেটের মধ্যে ঢুকে দেখি পুরো নিউ মার্কেট মহিলা দিয়ে জাম। হ্যাঁ কথা কর। মহিলা দেখি জাম। আচ্ছা কোন তো রোজা কিসের জন্য ফরজ করেছেন আল্লাহ? মোত্তাকে। বাহ, ধন্যবাদ, মরদে আছে রে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা ফরজ করা হয়েছে, এই রোজা পূর্ববর্তীদের উপর ফরজ ছিল, তোমাদের উপর ফরজ করা হয়েছে এই জন্যে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। তাকওয়ার জন্য রোজা। অথচ স্বামীও রোজা করলে 1 মাস, স্ত্রীও রোজা করলে 1 মাস। রাতের 12:30টার সময় টাউনের মধ্যে নিউ মার্কেটে কাপড় কিনিচ্ছে। এটা কিরকম মুত্তাকি? ভাই ঘুমাচ্ছেন নাকি? এটা কিরকম মুত্তাকি? কথা বল। এই দেশে 7 কোটি মানুষ রোজা করে আর 12 কোটি মহিলা বাজার করে। কি মোনাজাত হচ্ছে। আবার জুমাতুল বেদা যেদিন হয় সেদিন চালু করা বিরোধ যায় নামাজ পড়ে। পরের দিন পেপারের প্রথম পেজে ছবি দিয়েছে, ভাব গাম্ভীর্য সহকারে বগুড়ার বড় মসজিদে জুমাতুল বেদা উদযাপিত হয়েছে। অত সদা নয়, দাড়ি টুপি চুপ্পা দিয়ে আরে দাপড় দিয়া জান্নাতে যাওয়া যায় না। অন্যায় বন্ধ করলে জান্নাতে যাওয়া যায়। এখানে আলেমদের ভূমিকা সবচেয়ে জরুরি। আপনারা শোনেন তো, এই যে ধান সেদ্ধর পর চাউল বের করা হয়, সেই মেশিনের নাম কি? রাইস মিল। সেই মেশিনের নাম কি? রাইস মিল। রাইস মিল হলো ওটা চাউল তৈরির হলার, আর মসজিদ হলো মানুষ তৈরির হলার। কি স্যার কম নাকি কথা? আপনারা কত কমেন্ট করেন?
রাইস মিল হলো চাউল তৈরির হলা, আর মসজিদ হলো মানুষ তৈরির হলা। এখন আপনি রাইস মিলের হলারে ধান দিয়েছেন, এই ধান দিয়েছেন ধান বাড়াচ্ছে, ধান দিয়েছেন ধান বাড়াচ্ছে, 3 বার অল্টার করার পর দেখেছেন খালি ধান দিয়ে ধান বাড়ায়, ওই ধান আর রাখবেন ওখানে? তোমার এটি হচ্ছে ধান বানার জন্য, তুমি চাউল দিবে, কে আবার ধান বাড়ায় কে? আপনি ধান বলবেন হলার মানে ভাই ধান তুলে দাও তো, তোমার মিলে তার থাকার টাইম আমার নাই। বাস ওই ধান নিয়ে আর এক জায়গায় দিয়েছেন, প্রথম বাকরে ধানের যে রাইস মিলের যে হলার ম্যান আছে তার দায়িত্ব প্রথম বাকরে পুরা চাউল বের করতে হবে, আর দ্বিতীয় বাকরে চাল সাফ করতে হবে। চাল বাড়াচ্ছে, দ্বিতীয় বাকর যখন দিচ্ছে তখন ওই চালের মালিক হাত দিয়ে চাউল ধরিছে ওই ডেলিভারি মকর থেকে ধরে, চাউল দেখিচ্ছে সাদা না লাল, তখন বলিচ্ছে ভাই একটু সাফ করে দেন ভাই। তখন হলার ম্যান বড় বড় করে চোখ পাকাছে, বলতে যাচ্ছে তুমি কালকে ঢিকি বানা চাউল খেলে আর আজ 30 হর্স পাওয়ারের মোটর দিয়ে ভাঙ্গে দিচ্ছে, তোমার তাও আঙ্কে বলো না কথা ঠিক কিনা? তখন বলিচ্ছে না ভাই ছোলের মা বলিছে না সাদা করে দাও। এই ভগবান কার দোয়াই দিছে? ওনার স্ত্রীর দোয়াই দিছে। তখন হাতুর নিয়ে হলার ম্যান ওই ছুরি আছে, এই আলোতে একবারই এটি একবারই দেখেন তো, এখন করছে না ভাই হয়নি। তারপরে ওই ডেলিভারির পেছনে দেখবেন নেট আছে একটা, নেট পেছনে দিয়ে চাপ দিচ্ছে ভাই হসে না তো হয়নি। যখন ওই ডেলিভারির ঝাপটি সরে বাম হাত দিয়ে তখন এই বৃদ্ধাঙ্গুলিতে যখন চাপ দিচ্ছে তখন চাউল সাদা বাড়াচ্ছে। তখন বলছে ভাই এখন দেখেন তো, তখন বলছে হ্যাঁ ভাই এইবার হচ্ছে। কখন চাউল কখন সাদা হচ্ছে? কতক্ষণ? যখন আঙ্গুল দিয়ে চাপ দিচ্ছে তখন চাউল সাদা হচ্ছে। আচ্ছা হলার থেকে যদি চাউল লাল বাড়ায়, ধান বাড়ায়, তাহলে দোষ কার? হলার ম্যান। ড্রাইভার হলে ট্রাকেরও ড্রাইভার আছে, যে ভাষা যেটি দরকার সেটা করা লাগবে। চাউল যদি ধান থাকে লাল হয় তাহলে দোষ হলো হলার ম্যানের। কতক্ষণ? তাহলে ওটা চাউল তৈরির হলার, চাউলের কোনো ত্রুটি হলে দোষ হলো হলার ম্যানের, না মিলালার। কার দোষ? হলার ম্যানের। আর মসজিদ হলো মানুষ তৈরির হলার। মসজিদে বেনামাজি ঢোকে, শুক্রবার নামাজ পড়ে বেনামাজি বাড়ায়, সুদারু ঢোকে সুদারু বাড়ায়, সিসিলুন ঢোকে সিসিলুন বাড়ায়, খালি জুম্মার নামাজ পড়ে জুম্মার নামাজ পড়ে বাড়ায়। হ্যাঁ বল, একটা করে মসজিদে 10 আনা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এই কতক্ষণ টাকা? 6 আনা লোক নামাজ পড়ে, তাও বুড়ো, আর বাদ বাকি লোকজন কি করে আল্লাহ ভালো জানে। তাহলে মসজিদে কত ইমাম যাচ্ছে, কি যোগ্যতা সম্পন্ন ইমাম, মুহতামিম, হাফেজ, মুফতি, বক্তা, তুখর বক্তা মসজিদে খুতবা দিচ্ছে কি সুন্দর করে। বলেন তো ওই মসজিদে কি কোনোদিন আমরা বলেছি যে যারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারা হাত তোলেন? তো কোনোদিন কেউ তুলিছে? মোতাল্লি বিপদত করে দেব। কেন বিপদত করেছে? আল্লাহ এমন একটা আল্লাহ যিনি এই কোরআন শরীফে লৌহে মাহফুজে মসজিদের কমিটি বানাতেছে, যে এই মসজিদে নামাজি তৈরি করার জন্য একটা যোগ্য কমিটি দরকার। এই রাষ্ট্র ভালোর জন্য একটা রাষ্ট্র সক্রিয় অযোগ্য সংসদ সদস্য দরকার। কমিটি আল্লাহ বানাইতেছে, এই গুণ থাকলে কমিটির থাকা লাগবে। যদি পারো গুণ অর্জন করবে আর কমিটির থাকো, না পারলে তোমার কমিটির জায়গা। এখন ইমাম সাহেবরা যদি বলে যারা যারা নামাজ পড়েন 5 ওয়াক্ত হাত তোলেন, তাহলে মোতাল্লি রাগ করবি, কেশিয়ার কমিটির লোক কবে হুজুর আপনার এগুলো দেখানোর জন্য রাখিছে, আপনি পোষায় থাকেন, চলে যান তো। দ্যাট ইজ মাই উইশ। কি কথা দেখা, কিন্তু তাই করলে হবে? আল্লাহ কোরআনে বলছেন। ভাই আপনাকে বিরক্ত হচ্ছে নাকি? আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ
ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামুস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলছেন পাঁচটি গুণ যাদের আছে, পাঁচটি গুণ যাদের আছে তারা মসজিদের কমিটি থাকতে পারবে। কার কথা? কয় গুণ? আরে বা মসজিদের কমিটির রাজনৈতিক দলের নেতারা জায়গা পায়। কথা কনা রে, কথা কনা কই আমি অমুক দলের ওয়ার্ড সভাপতি, আমাকে মসজিদের কমিটি বানার লাগবে। তুমি কি প্রাইমারি পাস? এটা কথা কনা রে কি ভাই? ওই দলের নেতা সেদিন ওকে বলে মসজিদের কমিটি বানায়। আরে তুই বদলা লড়ার যোগ্যতা নেই। আল্লাহ বলছেন পাঁচটি গুণ যাদের তারা মসজিদের কমিটি থাকতে পারবা। এক নম্বর আল্লাহর উপর ঈমান, আখিরাতের প্রতি ঈমান, যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, আর আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না, ভয় করে না। আল্লাহু আকবার। যদি কোনো মসজিদে কমিটি না থাকে, কোনো প্রাইমারি হাই স্কুলে যদি কমিটি না থাকে, অ্যাডহক কমিটি তৈরি করে। কি ভাই, তাই না? এটা আরো জানে কি স্যার? অ্যাডহক কমিটি, অ্যাডহক কমিটি মানে অস্থায়ী কমিটি। এই অস্থায়ী কমিটির পদাধিকার বলে সভাপতির দায়িত্ব টিউনো সাহেব পালন করে। কি ভাই? সরকারি লোক। তাহলে যদি, আর আল্লাহ বলছেন, রসুল বলছেন যে ওই মসজিদের যিনি ক্ষতি হবেন তাকে ওই কমিটির সভাপতি থাকতে হবে। চালাচ্ছি তো আপনি আবার কি? আর যখন সিগন্যাল দেবেন হবে, স্লিপ দেবে না। তাহলে বারবার এগুলো বলে অসুবিধা, বুঝছেন? মনে করি এগুলো কথা ভালো লাগছে না আপনার। সব কমিটির একই কথা। দুই একটা করে যে কয়জন আমার সামনে বসে আছে এগুলো কোন বিশ্বকাপের জাজম্যান। আপনারা তকবীর দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন, ঠিক এনারা চাপা মেরে বসে আছে। সভাপতি সাহেবকে চিৎকার করে বলতে হবে এদেশে আল্লাহর আইন চাও। যারা আল্লাহর আইন চাওয়া দরকার তারা চায় না গরিব মানুষ আবাক রোগ দিয়া জেলত তুলিচ্ছে, আর ওনারের বল পার্সনেরা মৌজ করিচ্ছে ওই আপেল আর আঙ্গুর খায়। তার যেরকম হর্স পাওয়ার তার সেরকম কাজ করতে হবে। আপনার হর্স পাওয়ার বিকো ইঞ্জিন 25 হর্সের, আর আপনি করতেন আমি সিয়ান্টন 6 হর্সের কাজ কর্ম, বাটাম ফাটাবি কিয়ামতের ময়দানে। হর্স পাওয়ার গোপন করা যাবে না। আপনি বিশাল মাদ্রাসার মুহতামিম, বিশাল মাদ্রাসার শিক্ষক, আপনি বিশাল কলেজের প্রিন্সিপাল, আপনার উপর যে দায়িত্ব আছে ওই রিক্সাওয়ালার তার দায়িত্ব না। রিক্সাওয়ালা ছাত্রতা মিছিল করে আর প্রিন্সিপাল তল্ল ধরে সপ্তপতি মার্কেটে টুক করে দেখে। কিয়ামতের দিন খালি খুঁজবি। এই খোঁচার আয়াত কোরআন শরীফে আছে, সময় নাই কারণ কর্তৃপক্ষ হয়তো তাড়াহুড়া করতেছে, এগুলা বাদ দিয়ে তাড়াতাড়ি টাকা দেয়। এই কথা কথা দেখে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। আমার মসজিদের ইমামগুলি এই বক্তব্য যদি মসজিদে নিয়োগ হওয়ার 1ম তারিখে যদি দিতে পারতেন, বাংলাদেশ 92% মুসলমানের দেশে, ইমানদারের দেশে, বাইতুল মুকাররমের ইমামের পলায়া দেওয়া লাগতো না। বহু দিন হচ্ছে, আমার বয়স 66 বছর, ইমাম বলে যায় জীবনে শুনি। আল্লাহ রে আল্লাহ, কি ডাকাতি কামড়ে ইমাম বলাবো কে রে? তার মানে ওই এমন তেল মারিছে আর এই পৃথিবীর থাকারই কথা নাই। হায় সর্বনাশ, বাইতুল মুকাররমের ইমাম বলে গেল রে। আমরা কত নিচে নেমে যাচ্ছি। আজকে আপনাদেরকে বলা হয় আল কোরআনের আলো, তখন জনগণ বলে ঘরে ঘরে জালো, কথা বলে গেল। কিন্তু আল কোরআনের আলো, মদিনার সংসদে জালো,
বদরের যুদ্ধে 313 জন সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে নেমেছিলেন, রোজাকে তরক করে রোজা ছেড়ে দিয়ে 313 জন সাহাবী বদরের প্রান্তরে যুদ্ধে নামলেন। 1000 কাফেরের সামনে তারা স্লোগান দিয়েছিলেন, আল কোরআনের আলো মদিনার সংসদে দাও। এই কোরআন দিয়া রসুল 10টি বছর পৃথিবী শাসন করেছেন কোরআন দিয়া। অথচ আজকে কে আপনাকে আমাকে এই শক্তি দিল? কোরআন বাদ দিয়া, বাবার আইন দিয়া, স্বামীর আইন দিয়া, কে দাদার আইন দিয়া এই দেশ শাসন করতে হবে? কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? 10টি বছর আল্লাহ নবী শাসন করছেন। বাংলাদেশের মতো কমপক্ষে 27টা রাষ্ট্র পরিধি হবে, এত বড় রাষ্ট্রের আমির ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন স্বয়ং আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। আমরা ভুলে গিয়েছি ইতিহাস। আজ থেকে 6500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিলেন তার নিজের সন্তানকে। একটি কুরবানি করবেই, চক্ষু বাঁধা তরবারি চালাচ্ছেন, চালাতে চালাতে হয়রান হয়ে গেছে, তরবারি কাটে না। কি ব্যাপার? গলা কাটলে তো ফোঁস করে সাউন্ড হয়, কিছু হয় না। হ্যাঁ দুর্গান মানবে। আর ওইভাবে গলা কাটা নয়, এই উপরে কাটে যদি একটা ফকিন্নি যদি 20 কেজি গোস্ত আর 3000 টাকা দিয়ে বলা হয়, মা তুই 3000 টাকা তেল মশলা কিনে গোস্তটা ফাইন করে পাক করে খা, মা খাবি কে? তার মানে এটা হলো সিস্টেম আল্লাহর। গলাত কাটলে সেটা হালাল আর উপরে কাটলে হারাম। তাহলে আপনি গরু কুরবানি করতে গলাত না কাটে উপরে কাটলে টাকা দিলেও গোস্ত খাইতে চান না, লাফিয়ে ওটা করছেন হারাম। তাহলে যে আল্লাহ সুদ হারাম করেছেন সেই সুদ দেশত চলে, আর আপনি জুম্মার মধ্যে ইতিকাফ করছেন। যারা সুদের অর্থনীতি মানে, সুদ দেয় সুদ খায়, সুদের অর্থনীতি মেনে নেয়, তাদের ঈমান থাকে না। কোরআন শরীফে যতগুলি অপকর্ম আছে, খারাপ কাজের কথা আছে, সমস্ত খারাপ কাজের মধ্যে সেরা খারাপ কাজ হলো সুদ। সুদের 70টা শাখা। 1 নম্বর আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। 70 নম্বর অপরাধ হলো নিজের মাকে নিকাহ করা। নাউযুবিল্লাহ। এই দেশে সুদ চলে কি চলে না? তাহলে আপনি কুরবানি গলা বাদ দেয়া মাথা খারত কাটলে খান না, আর আল্লাহ করতে সুদ হারাম। সেই সুদের অর্থনীতি মানে বছরে 3 বার করে উমরা করছেন, আর 1 বার করে হজ করছেন, আবার এসে করছেন 6 বার চুমা দিচ্ছি পাথরত। আল্লাহ তখন কয়, জিবরাইল আর মাথা ঠিক নেই, তুই যে অর্থ দিয়ে হজ করে চুমা দেওয়ার গপ্প দিচ্ছ, তুই পাথর চুমা দেওয়াকে তোর বিলে খালেও কোনো লাভ হবে না। এদেশে বারবার সংসদ কায়েম হয়েছে, এদেশে বারবার সরকারকে আমরা দেখেছি ইমানদারের দেশে সুদ হারাম করেছেন আল্লাহ। অথচ আজকে সুদের অর্থনীতি পুরো পৃথিবী নয়, পুরো বাংলাদেশ একবারে জর্জরিত। এমন কোন গ্রাম নাই 15.5 আনা লোক কিস্তির সাথে জড়িত নাই। শাগা ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যাই থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। এই যে সুদ চলিতে দেখো, কারু টেনশনই নাই। কি ভাই আছে? কারণ সুদ খালে দিয়ে ইমান থাকে না, এটা এখনো বোঝেনি। আচ্ছা বলুন তো, এখানে একটা মূর্খ মানুষ, লেখা নেই পড়া নেই কিচ্ছু নাই, কিন্তু এই মসজিদে, এই শহীদুল ভাইয়ের মসজিদে অজু করছে। অজু করার পর পূর্ব দিক দিয়ে যায় মসজিদে ঢুকতেছে। ঢোকার সময় মাজা ছাপড়া স্যান্ডেল হাতত নিচ্ছে, ভেতরে না লেগে তো চুরি হবে। কি দেশ রে, জুতো চুরি হয়। হ্যাঁ, খালি একটা আইন যদি করলো হয়নি, ধরা পড়লে 5টা গ্যারান্টি, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টির পর যদি আল্লাহ বলেছেন তোমরা হাত কাটার আইন চালু করো, এই বাংলাদেশে হুন্ডা চুরি, গরু চুরি তো দূরের কথা, মসজিদে সেরা স্যান্ডেলও চুরি হবে না। আর প্রত্যেকটা মসজিদে জুতা লিয়া আগে নামাজি জুতা চৌকাট পার করে, তারপরে ওই পেছনে ঢোকে।
কথা বল না, জুতা চুরির মতো একটা ঘটনা বাংলাদেশে বন্ধ হয় নাই। এখন আমরা বলছি আমি মুসলিম, আমি মুসলমান। আপনি আমি অধ্যয়ন করি না কোরআন। বলুন তো, একটা লোক অজু করেছে, স্যান্ডেল খুলতে গিয়া পেছনের রাস্তা দিয়ে বাতাস বাড়াচ্ছে, এই লোককে ওই অবস্থায় মসজিদে ঢোকে? এই ঢোকে কেন? ঢোকে না। ওই মূর্খ লোক জানে আমার অজু আর নাই। কেউ যদি রোজা থাকে, দুপুরবেলা যদি এক প্লেট ভাত খায়, রোজা থাকে। নামাজ শুরু করেছে, নামাজ ফাতিহা সূরা পড়া হয়ে গেছে, এরপর আমার ছেলে বলছে, আব্বা উত্তর পাড়ার মুজাফফর কিংবা মুকুল ভাই আমাকে গরু খরচ দিয়ে নিয়ে যাচ্ছে। তখন যদি আমি নামাজের মধ্যে থেকে বলি, বাবা মুজাফফর কিংবা মুকুল দেরি করবে, বলো আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবি? তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, সুদ ভঙ্গের কারণ শোনেননি গা? কইলা এই বুদ্ধি কে দিছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। ঈমানদাররা রোজা রেখে দুপুরে ভাত খায় না, রোজা থাকবে না। নামাজিরা নামাজ পড়তে পড়তে মাঝখানে কোনো কথা বলবে না, নামাজ থাকবে না। ঈমানদাররা ওযু করে তুমি বাই ছাড়ো না, ওযু থাকবে না। ঈমানদাররা তুমি ঈমানে না, সুদ খায় না, ঈমান থাকবে না। কোটি কোটি টাকা সিসি লোন, কোটি কোটি টাকা কিস্তির টাকা দিয়ে সারা বাংলাদেশ জলাঞ্জলি হচ্ছে। ওই যায় নামাজ ভারত করে নিয়ে যায়, ঈদের নামাজ আল্লাহু আকবার। বাটাম যদি না ফাটায়, নেতাগিরির কাম বাঁধেনি, নেতাগিরির কাম বাঁধেনি। অর্থনীতি সিসি লোন নামিছে একটা। যারা ব্যাংকে চাকরি করে দেখবেন একটা লোনের নাম হচ্ছে সিসি। এটা ইংরেজ, বাংলা হলো অক্ষর সি, ছয়ের শিকারের সি। এটা যদি এক আলিফের মত দেওয়া পড়া হয়, ছয়ের শিকারের সি, ছয়ের শিকারের সি, মানুষ বুঝবার পাবে না। কিন্তু হরকত দিয়ে যদি পড়া হয় সিসি। এটা আমার এই কাপড়ে যদি গোবর, গরুর পায়খানা, মানুষের পায়খানা ভরে, অবশ্যই সভাপতি সাহেব বলবি, হুজুর সিসি আপনার কাপড় কি? কিয়ামতের দিন তারা অর্থ উপার্জন করতে 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 পাহাড় পরিমাণ অর্থ নিয়ে দুনিয়াতে মৌজ করতেছে। অর্থনীতি আল্লাহর দেওয়া যেমন বিধানে চালু করলো না, কিয়ামতের ময়দানে এদেরকে আলাদা করে এক জায়গায় দাঁড় করিয়ে রাখা হবে। তাদেরকে বলা হবে, আমার ফেরেশতা এই দুনিয়ার ধনী ধনী মানুষকে ডাক দাও। তারা অর্থনীতিকে সুদ ভিত্তিক চালু করে তারা কামাই করেছিল অর্থ। এদেরকে আমি আজকে লোন পাস করে দেব, কত কোটি সিসি লাগবে। অনুরোধ করছি, অর্থনীতি বাংলাদেশে যাকাত ভিত্তিক কায়েম হোক। কারা কারা চান একটু হাত তোলেন তো দেখি, তোলেন, হাত তোলেন, তোলেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কুরআনের আলম, আল হাদিসের আলম, কুরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, নারায়ে তাকবীর। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কি কথা ঠিক? আওয়াজ ধীরে হলো গা, ঠিক? নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্তদলে ছেঁচেদে করে, পিত্তদলে ছেঁচেদে করে পকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে।
কোনো জায়গার বিরোধিতা নাই। রসুলের আদর্শ ভিত্তিক সমাজ গঠন করতে চাইলে আজকের সমাজের লোকেরা তার বিরোধিতা করে, কথা ঠিক কিনা? ভাইরা আমার, আমি বলতেছিলাম ইসলাম একক ইবাদত বিশিষ্ট ধর্ম নয়, জীবন ব্যবস্থা নয়। প্রত্যেকটা ইবাদতের সাথে ইসলামের কানেক্টিভ, জীবনের সাথে কানেক্টিভ করা রয়েছে। কারণ ইসলাম যদি মানতে চায়, কোনো একটা আল্লাহর হুকুম বাদ দিলে ইসলাম মানা যায় না। আপনাদের এখানে বগুড়া সাইকেল বিক্রি হয় না ভাই? ওই যে গোহাইল রোডের ওখানে সাইকেল এখন 14,000 টাকা দাম, ফোনেক সাইকেল। এই সাইকেল যদি কেউ কিনবার দা দেখে, এত টাকা তো আমার কাছে নাই, ওই বেচারা করছে কি, সাইকেলের চেন থাকে সাইকেলের কোন দিক, এখন মুখস্থ করছে, এখনো দেখিনি মনে হয় সাইকেল। আর কবার পারে না, একসাথে কয়া লাগবি ডান দিকে। কি মানুষের ব্রেন দেখেন, কি সাইকেলের চেনটাকে কোন দিক এটাই জানে না, ওই আস্তে আস্তে করে পারবি, পাগলের বুদ্ধি। সাইকেলের চেন কোন দিক থাকে? ডান দিকে। এটা কারেন্টের মতো উত্তর দিতে হবে, তাহলে বোঝা যাবে আপনি দুনিয়া দেখেন কিনা। আজকে সারা দেশে দেখেন যানজট, এই অটো বাইক, অটো রিক্সা, সিএনজি, এই 7 মাথার রেলগেট থেকে 200 লাইন ধরে আছে, দিনে 2 টিপ পায়, 4 জনে দাঁড়িয়ে আছে। কোন পৃথিবীর কোন রাস্তায় এত যানবাহন নাই। কারণ কি? এত অভাবও কোন দেশও, এই দেশের অভাব মিটানোর কোন ব্যবস্থা সরকার কর্তৃক এখনো কেউ করতে পারে না। এত যানজট, এত যানবাহন কেন হলো? মানুষের মৌলিক চাহিদা 5টা, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি এই বাংলাদেশের কোন সরকার দেয় না। না দেওয়ার কারণে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি। শুধু একদিন 100 টাকাও যদি ইনকাম হয়, 4 দিন পর পর বাজার করব, তাহলে 4 দিনে 400 টাকা, তাও 400 টাকার বাজার করলে 3-4 জন সন্তান নিয়ে কোন রুমকে দিন যাবে, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? কিন্তু এই জন্য যানবাহন যার মনে চাই কষ্ট করে জায়গা জমি বেচে খালি সিএনজি নিয়ে বসে আছে। সৌদি আরব যান, তিনি 1-2টা হুন্ডা চোখে পড়বি, কোনো ভ্যান নাই, রিক্সা নাই, কি স্যার? তাহলে আপনি কথা আপনার সিটের এমপি কর্নিক আসবেন। এই যানজট কেন হলো? ওই গরিবদের খাওয়া পড়ার গ্যারান্টি আমরা দিতে ব্যর্থ হয়ে যাব কিনা? সকল দিক দেখতে হবে। খালি নামাজ রোজা এতে আবার কোরআন শিক্ষা দিচ্ছেন, কোরআনও আছে। আল্লাহ তাআলা রাসূল বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। আল্লাহ প্রথম আয়াতটা দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। আজকে জাতি কোরআন পড়ে না, মসজিদের ইমাম আমরা কোরআন পড়তে পারি না, অর্থ বুঝাতে পারি না। আজকে চতুর্দিকে সমস্যা বাড়তে বাড়তে ক্যান্সারে পরিণত হয়ে গেছে। এই ক্যান্সার ভালো করতে গেলে কোরআনের আইন ছাড়া সম্ভব আছে? সম্ভব আছে? এই জন্য আসুন, আজকের এই কোদারপাড়ার বিশিষ্ট জনেরা, বিশেষ করে আমার বিআই শামসুল ইসলাম ভাই, উনি এই কোদারপাড়ার অনেক লোকদেরকে নিয়ে এই মাহফিলের আয়োজন করেছেন। এই ঈদগাহ মাঠ এই এলাকার মধ্যে সবচেয়ে বড় মাঠ। আমি এখানে গর্ত দেখেছিলাম আজ থেকে 3-4 বছর আগে, পুকুর। সেই পুকুর ওনারা এমনভাবে সংস্কার করেছেন, আজকে এখানে 2য় বর্ষ কোরআনের মাহফিল। অনেক লোক আপনারা এসেছেন। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, এটা যদি আপনি তৈরি করেন, এটা আল্লাহ সদকায়ে জারিয়ার সওয়াব দিয়ে দেবে। অনেক মানুষ আছেন। আমি আপনাদেরকে একটু অনুরোধ করব,